এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া কাঁচা কাঁঠালের দুর্দান্ত সুস্বাদু একটি তরকারির রেসিপি। সুস্বাদু করে সম্পূর্ণ নিরামিষভাবে এই তরকারিটা করে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। সম্পূর্ণ নিরামিষভাবে কাঁচা কাঁঠালের এই তরকারিটা করে নেওয়ার জন্যে আমি বেশ অনেকটা কাঁচা কাঁঠাল সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এই কাঁচা কাঁঠালগুলো কিন্তু আমি ফ্রিজের ডিপে রেখে দিয়েছিলাম, ওইখান থেকে নিয়েছি। কাঁচা কাঁঠাল কিভাবে সিদ্ধ করে নিয়ে বেশ অনেক দিন যাবৎ ফ্রিজে রেখে খেতে পারবেন তার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে বেশ আগেই আপলোড করেছি। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। সম্পূর্ণ নিরামিষভাবে কাঁচা কাঁঠালের এই তরকারিটা করে নেওয়ার জন্যে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা। এর সাথে আরও দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি। বেশ কিছু টাইম ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। শুকনা মশলাগুলো দিয়ে দেওয়ার আগে জল দিয়ে দিলে মশলাটা পুড়ে যায় না, এর জন্যে অল্প পরিমাণে জল আমি দিয়ে নিয়েছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এর সাথে 1 চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। 1/4 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলার সাথে কাঁচা কাঁঠালগুলো দিয়ে হালকা একটু নেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছু টাইম পর ঢাকনাটা তুলে নিয়ে নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ। হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। 1/4 চামচ দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনির গুঁড়া। আমাদের কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া কাঁচা কাঁঠালের এই তরকারির রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন।